একটা আলো, ইসলাম এমন একটা সত্য, ইসলাম এমন একটা মানবতা, ইসলাম এমন একটা প্রেম, পৃথিবীর সবাইকে জয় করে ফেলেছে। যারা ইসলাম মিটাতে যায়, তারা ইসলামের কাছে নিজেকে কোরবানি করে দেয়। যারা ইসলামের বিরোধী করে, তারা ইসলামের প্রচারে নেমে যায়। যারা ইসলামকে মিটাতে চেয়েছে, তারা ইসলামের সৈনিক হয়ে দাঁড়িয়ে গেছে। যেমন আমার ভারতবর্ষে যে ব্যক্তিরা প্রথম বাবরি মসজিদে আঘাত করেছিল, ওই ব্যক্তি আবার ইমানের কালেমা পড়ে ইসলামের ছায়াতলে এসে 100 মসজিদ বানাতেছে। আসেন ইসলামের প্রথম যুগে চলে যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন ইসলামের প্রচার করতে লেগেছে, একটা দুটো তিনটে চারটে করে দলে 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 39 জন ইমানের কালেমা পড়ে এলায়। এই 39 জন ওপরে আবু জিল, উতবা, সাইবা, উমাইয়ারা নানান ভাবে জুলুম চালিয়েছে। কাকে গরম বালির ওপরে শুইয়েছে, কারো বুকে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে, কাউকে আগুন জ্বালিয়ে আগুনে বসিয়ে দিয়েছে, কারো রড গরম করে ঠোঁটে মুখে ছ্যাঁকা দিয়েছে, কেউকে কাউকে শহীদ করে দিয়েছে। এই অবস্থাতে সাহাবা হুজুরদের অন্তর থেকে আল্লাহ ও রাসূলকে বার করতে পারেনি। এই জন্য আবু জেহেল এমন করে দারুন নাদুয়াতে বসে মিটিং করলো। কি মিটিং করলো? কে আছো মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে? নাউযুবিল্লাহ। যে পারবে আমি আবু জেহেল তাকে অনেক পুরস্কৃত করব, অনেক উট দেব, সোনা দানা দেব। কে আছো পারবে? ওই সময় একটা 25 বছরের যুবক দাঁড়িয়ে গেল। তার নাম তখন ছিল শুধু উমার। তখন ছিল, এখন নয়। এখন ওইভাবে বলা যাবে না। এ নওজওয়ানেরা, ওই 25 বছরের যুবক দাঁড়িয়ে গিয়ে বলল, এ আবু জেহেল, আমাকে চেনো তুমি? হ্যাঁ চিনি, তুমি খাত্তাবের বেটা ওমর। আমি কথা দিচ্ছি 39 জন হয়ে গেছে। কাল সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। 39 থেকে 40 আর হতে দেব না। ইসলামের নবীকে শহীদ করে দেব, ইসলাম দুনিয়া থেকে মিটিয়ে দেব। কিন্তু তুমি তোমার কথাতে পাকা থেকো। যদি তুমি পুরস্কার দিবার জায়গায় যদি রুকে যাও, মনে রেখে দিও তোমাকেও কিন্তু ছাড়বো না। ওই সময় আবু জেহেল বড় আনন্দিত হয়ে বলেছিল, আমার মনের মধ্যে ছিল এই কাজ একজনই পারবে, সেটা ওমর পারবে। তুমি যখন দায়িত্ব নিচ্ছ, আমি নিশ্চিন্তায় হয়ে গেলাম। কালকে সূর্য উঠবে, মুহাম্মদ আর উঠবে না। নাউযুবিল্লাহ। হযরতে ওমর ফারুক তিনি বেরিয়ে পড়লে, তখন কিন্তু তিনি শুধু ওমর ছিলেন। রাস্তায় অনেক ঘটনা সবই আপনারা জানেন। আমি বোঝাতে চাইছি, ইসলামকে যে মিটাতে চেয়েছে, আমার আল্লাহ তাদের সঙ্গে দুটো ফায়সালা করেছে। হয় ফেরাউনের মতো নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে, নমরুদের মতো খরা মুসা দিয়ে মেরেছে, নাই এজিদের মতো ঘোড়ার পিঠে তাকে দোদকে দোদকে ঘোড়ার পায়ের লাগামে বেঁধে যায়। এই অবস্থা এজিদকে দোদকে 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 মারা হয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবে, এইভাবে আবার নচে ইসলামের যারা দুশ্মনী করেছিল, আমার আল্লাহ তাদেরকে ইসলামেরই খাদেম বানিয়ে দিয়েছে। আল্লাহ। হযরতে ওমর ফারুক হুজুর বেরিয়ে পড়েছে। 39 থেকে 40 দেবে না। থাক থাক, ছেড়ে দাও। ও সাদা মাটা ছেলে, বুঝতে পারছো? হ্যাঁ জানি, বুঝতে পেরেছি। বস। এ নওজওয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক তরোয়ার নিয়ে রওনা দিয়েছে। আল্লাহ নবীর যেখানে রয়েছে হুজরা মুবারক, ওই জায়গায় সে হাজির হয়ে যায়। দরজার করে আঘাত দেয়। ভেতর থেকে এক সাহাবী হুজুর জিজ্ঞাসা করেন, কে? বাইরে থেকে আওয়াজ আসে, খাত্তাবের বেটা ওমর, দরজা খোলো। এ নওজওয়ান তরুণেরা, সাহাবা হুজুর একে অপরের মুখের দিকে তাকাতে লেগেছে।
আর আমাদের আজকে বেঁচে থাকা হবে না, আমাদেরকে খাত্তাবের বেটা উমর ছাড়বে না। এত ক্ষমতা ছিল, এত তাকত ছিল। এ যুবকেরা, তরুণেরা, ওই তাকতের কথা সাহাবা হুজুররা সবই জানে। তাই তেনারা একে অপরের মুখে দিয়ে তাকাতে লেগেছে। এদিকে আমার আল্লাহ রাসূলুল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। নবী আমার দোয়া করেছিলেন, আল্লাহ ওই আবু জেহেল না উমার দুজনের মধ্যে একজনকে ইমানের নূরের কলেমা পড়া নসিব করে দেয়। আমার নবী পাকের দোয়া আল্লাহ উমার ফারুকের কপালে রেখে দিয়েছে। এই আমাদের উচিত দোয়া করা। এ যুবকেরা, দোয়া করতে হবে। কখনো দোয়া কবুল হয়ে যদি যায়, জালিমি পরিবর্তন হয়ে যেতে পারে। হযরত ওমর ফারুক বলতে লেগেছে ৩৯ থেকে ৪০ হতে দেব না। আর আমার আল্লাহ বলতে লেগেছে, ফারিস্তারে ওমরকে রোকো না, ওমরকে যেতে দাও। ও চ্যালেঞ্জ দিয়েছে ৩৯ থেকে ৪০ হতে দেবে না। আর আমি আল্লাহ ওমরকে ৪০ নম্বর মুসলমান করব। আরো জোরে বলুন সুবহান। আজকে যে হুকুমত আমাদেরকে মারার জন্য এত চেষ্টা করছে, দেখা যেতে পারে আল্লাহ চাইলে কালকে আমাদের মসজিদে দাঁড়িয়েও যেতে পারে। ঠিক তো নাকি? তাহলে আল্লাহর উপরে ভরসা করবে না নেতার উপরে? আল্লাহ ঠিক রাস্তা বার করে দেবে। আল্লাহ ঠিক রাস্তা বার করে দেবে। আল্লাহ ধরার নাম এটা নয় যে বাস্তবে দুনিয়ার সাথেও আপনি খেয়াল রাখবেন না, এটাও কিন্তু আল্লাহ বলেন। একদিকে যেমন আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করে যে আপনি বিজয় লাভ করবেন এটা ধারণা নয়। বিজয়ের ফয়সালা আল্লাহর কুদরতি হাতে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কাজ আমার, বিজয় আল্লাহর, চেষ্টা আমার, ফয়সালা আল্লাহর। ফয়সালার উপরে তাকাবেন না, কাজটা করতে হবে এইটুকু ব্যাস। হাত্তাকে কিয়ামত ঘোষণা হয়ে যাবার সময়ও আপনার গাছে যদি একটা গাছ থাকে হাতে, আপনি যদি এই গাছটাকে পুঁতার কথা ভাবেন যে কিয়ামত তো শুরু হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, আসমান জমিন সব তোলপাড় হচ্ছে, ভূমিকম্প হয়ে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওদিকে আসমান থেকে তারা নক্ষত্র সব ঝরে পড়তে শুরু করেছে, এই গাছ লাগিয়ে আমি কি করব? এটা আল্লাহ অপছন্দ করে। যে বান্দা, এই মায়ুস হওয়া তোমার কাজ নয়। তোমার কাজ হলো তুমি গাছ লাগিয়ে দাও, কি হবে না হবে ওটা আমি আল্লাহ জানি, ওটা আমার কাজ। তা আমার কাজে তুমি হাত দিচ্ছ কেন? আল্লাহর কাজে যদি তুমি হাত দাও সেটা অন্যায় হবে। ফয়সালা তো আল্লাহর। তো যা হযরত ওমর ফারুক তিনি পৌঁছে গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বললেন, দরজা খুলে দাও। সাহাবারা বলছেন, হুজুর উমর এসেছে। আল্লাহ নবী বলছে, আরে দরজা খোলো মিয়া, দরজা খুলে দাও। কেন? নবী তো জানে কানেকশন তো ওখানে হয় না। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনিও বিশাল বড় পালোয়ান ছিলেন। তিনি তখন কিন্তু ঈমানের কলেমা পড়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই মিটিং এ ছিলেন, হুজুরের সাথে ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ যদি উমর বিয়াদবি করে আমি হামজাও কমতি নয়, আমি কিন্তু ওকে ছাড়বো না। আল্লাহ নবী মুচকে এসে বললেন, চাচা ওকে আসতে দেন। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ঝলক দেখে সোজা হুজুরের কদমের কাছে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী ওমরের জামার খোঁটটা ধরলেন, হালকা টান দিলেন, বসে গেলেন একেবারে কাছাকাছি। রাসূল শুধু বলল, ওমর এখনো কি সময় হয়নি আল্লাহ রাসূলের দিকে আসার? চোখ ভরা পানি আসতে শুরু হয়ে যায়, পানি গড়িয়ে গড়িয়ে জমিনে পড়ে। আল্লাহ নবীর সামনে উমর বলতে লেগেছে, হুজুর আমাকে বিয়াদবি মাফ করে দেন। এই তরোয়াল নিয়ে আমি বেরিয়েছিলাম দুনিয়ার খেয়ালে, শয়তানি খেয়ালে। হুজুর আপনাকে শহীদ করে দিবার জন্য আমাকে ক্ষমা করে দেন, কদমের নিচে একটু জায়গা দেন। উমর আপনার
গোলাম হয়ে বডিগার্ড হয়ে থাকতে চায়। আল্লাহ নবী সাহাবী উমরের এই মেসেজটা শুনে সাহাবাদের মধ্যে ওই দিন ঈদ হয়েছিল, ঈদ এত আনন্দ এত খুশি হয়েছিল, আজ আমাদের মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলাম। হুজুর বলতেন আমি এক সময় প্রথমে নবীকে যারা মান তাদের উপরে মারধর করতাম, কথা বুঝে আসছে, কিন্তু আমার নবী আবার বলেছেন আমার সাহাবাদের পিছনের কথা বেশি বলবে না। আল্লাহ নবী আদেশ দিলেন, ইমানের কালেমা বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে নিবার পরে পরে হযরত ওমর ফারুক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ইজাজত দেন। কিসের ইজাজত? হুজুর আমি কাবার জমিনে গিয়ে মাথাবে দাঁড়িয়ে 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 একত্ববাদের ও রিসালাতের এই কালেমার আওয়াজ আমি প্রকাশ্য ঘোষণা দিতে চাই। যেদিন প্রকাশ্য কলেমা পড়ার উপায় ছিল না, আজ আমরা প্রকাশ্য পড়তে পারছি তো নাকি? আমাদের গাফলতি একটা দিন আসবে আমরা প্রকাশ্য কলেমা পড়তে পারবো না। আমাদের গাফলতি একটা দিন আসবে মসজিদে আজান হবে না। আমাদের গাফলতি একটা দিন আসবে আমাদের কোরআনকে ব্যান্ড করে দেওয়া হবে, পড়তে দেওয়া হবে না। আপনি ভাববেন এটা কি করে বলছেন? হ্যাঁ অলরেডি জান না, চীনের কি বলে উহাং বলে একটা জায়গা আছে, সেই জায়গায় অলরেডি ব্যান্ড। কোরআন কারো বাড়ি থাকলে হবে না, যার বাড়িতে কোরআন পাবে তাকে নিয়েছে পায়ে করে দড়ির ওপরে রড দিয়ে তাকে টাঙিয়ে দিয়ে তলায় আগুন ধরিয়ে দিচ্ছে, মাথাকে ঝুলিয়ে দিচ্ছে, সরকার শাস্তি দিচ্ছে। আজকে আমার সরকার, কেন্দ্র সরকার সব এই দিকে যাচ্ছে না, যায়নি, কিন্তু আমাদের তো খেয়াল নেই। আমাদের সরষের তেল আলু পেঁয়াজ আর 500 কোটি টাকা হয়ে গেলে খুশি। আমাদের তো খেয়ালই নেই আমার বাচ্চার জন্য কি দিন আসছে। স্কুলগুলো সব বন্ধ আর প্রত্যেকটা অঞ্চলে মদের দোকান হচ্ছে, খেয়ালই নেই যে আমার বাচ্চার ভবিষ্যৎটা কি হচ্ছে। আর আমি যখন বলবো আবার আমারই কওমের কিছু ভাই বলবো, সব কথা বলার কি দরকার? তা তোমার হুকুমতকে বলো না যে রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মের বিরুদ্ধে লাগার কি দরকার? ওদেরকে যে বলো না, তার বেলায় বলবেন। শুধু আলেম ওলামা মলি সাহেবদের পিছনে লাগার জন্য আমার কওমের লোকই তো মাস্টার, অন্যজন কি লাগবে আমাদের পিছনে? আমার ঘরের ঝামেলা মিটাতে মিটাতেই আমার জীবন চলে যাচ্ছে, তো বাইরের লোকের সঙ্গে ঝগড়া কবে করব? কি গো কথা ভুল বলা হচ্ছে? হ্যাঁ, কাঁকড়া দেখবেন যদি একটু বাইরে বেরোতে চায়, ওকে বাইরে বেরোবে থেকে বাইরের লোক কি রুখবে, ওর জাত বাইরে সব ঠ্যাং ধরে টানবে, যাস নি এখানে এইখানেই ঠিক আছে। তা আমার কওমের মধ্যে থেকে একটা ছেলে চাইছে সে আগামী দিন দেশ চালাবে, রাজ্য চালাবে, মাথায় উঠতে চাইছে। আমার কওমের লোকেরাই বলে ও সব করার কি দরকার, যা ওর পাঁচ আটকে যা যা দেবে ততটুকুলেই খুশি হয়ে থাকে। যা আমার কমই তো পিছন থেকে বিগড়ে দিচ্ছে, ওজন সাহস দেওয়া দরকার। যা এই ছেলেটা আইএস অফিসার হবার জন্য যাচ্ছে, আইপিএস অফিসার হয়ে যাওয়ার জন্য যাচ্ছে, জজ হতে চাইছে, দোয়া করি বাবা, হ্যাঁ বাবা চেষ্টা কর বাবা, আল্লাহ তোকে বড়, এইটুকু তো উৎসাহিত করাও দরকার। তা না করে কমই তো সবসময় পিছনে লাগে। এ কম কোনোদিন শুনেছেন কারো ঘরে কোনো ছেলে হাফেজ ইন্টারন্যাশনাল বা কোনো দেশ থেকে পড়াশোনা করে কোন হাফেজে কোরআন র্যাঙ্ক করে এসেছে? এ কম তাকে নিয়ে আনন্দ খুশি ফুলের মালা, তার প্রশংসা, তার চর্চা, তার নিয়ে জয়গান গেনেছে? কোনোদিন শুনেছেন? কিন্তু এই কমের ছেলেই যদি হারমোনিয়াম বাজানোর মতো কোনো মুসলমান ফার্স্ট হয়ে যায়, ও মিডিয়া থেকে শুরু করে কমের লোকই সেলফি তোলা থেকে শুরু করে আর করে, তাহলে বলো আমরা তো নিজেরা নিজের ধর্মের দুশ্মন হয়ে গেছি, পরকে কি দোষ দেবে? ঘর মে আগ লাগি হ্যায় কর কি চরক সে, ঘরে তো আগুন আর কেউ ধরাইনি, ঘরে যে বাতি জ্বলছিল ওই বাতিতেই ঘরে আগুন লেগে গেছে, তা বাইরের লোককে আর কি দোষ দেবে? যাক, তারপরও আসো যে কটা আমরা আল্লাহ কারে নবীর পক্ষে ইসলামের পক্ষে আছি, আমরা কমসে কম সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, একতা হই। কেন সংখ্যা দ্বারা কখনো বিজয় আমরা পাইনি। যদি সংখ্যাই বিজয় হতো তাহলে বদরেই আমাদের নাম নিশানা মিটে যেত, ইসলাম কি জিনিস আর পাওয়া যেত না পৃথিবীতে। সংখ্যাতে আমরা কখনো বিজয় লাভ করিনি। যদি সংখ্যাতেই বিজয় লাভ করতাম তাহলে মোতার যুদ্ধে একদিকে 2 লক্ষ রোম
আমাদের সংখ্যা ছিল মাত্র 3000। একদিকে কত? 2 লক্ষ, আর আমাদের সংখ্যা 3000। সেদিনই আমাদের নাম নিশানা মিটে যেত, কিন্তু না, সংখ্যাতে বিজয়। বিজয় আমার আল্লাহ সাহায্যে, ইমানের পাওয়ারের ওসিলায় আমরা পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান নবী, নবী দিলে যদি থাকে সাহায্য আসবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ইত্তেবা অনুসরণ করতে গেলে মোহাব্বত লাগে, লিহাজা ফাত্তাবিউনি কি अंदर प्यार छुपा हुआ है। ভালোবেসে যেন আপনার ইত্তেবা করে, ভালোবেসে যেন আপনার অনুসরণ করে। যারা ভালোবেসে আপনার ইত্তেবা অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবেসুক চান তো? তাহলে সিস্টেম কি? যেমন কোন পাখার হাওয়া খেতে গেলে সুইচ টিপতে হয়, তাহলে হাওয়া যদি খেতে চান সুইচ টিপতে হয়, ডান্ডা ধরে ঘোরাতে হয় না। আল্লাহর প্রেম যদি নিতে চান, নবীকে প্রেমের সাথে অনুকরণ করতে হবে, মেনে নিতে হবে। যদি নেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন আপনাকে ভালোবাসবে, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনি যা জুলুম অন্যায় অত্যাচার করেছেন, আল্লাহকে আপনি বড় দয়ালু মেহেরবান পাবেন। আল্লাহ আপনার সব মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দিয়া হোক, আমি কাবা জমিনে গিয়ে একত্ববাদের রিসালাতের কালিমা দাওয়াত দেব, আওয়াজ দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দিয়া হোক। আল্লাহ নবী বলেছেন, হযরত ওমর রে, এখন সময় হয়নি বাবা, এখন সময়। চুপ করে গেলেন। একটু পরে আবার দাঁড়িয়ে গেছে, হুজুর বড় পাওয়ারফুল লোক ছিলেন তো, কবরে যে ফেরেশতার সঙ্গেও ঝগড়া করেছে জানেন, ফেরেশতাকেও ছাড়েন না। এত আল্লাহ দিয়া নিয়ামত। আচ্ছা, মানুষের দাম বেশি না ফেরেশতার? বলুন বলুন। বলছে ফেরেশতা নিজেই জানে না কার দাম বেশি। আশরাফুল মখলুকাত তো মানুষ, মানুষ তো ফেরেশতার থেকে দামি। এবারে মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে, দামি হয়ে এসে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়, বাল হুম আদাল, তার থেকেও খারাপ হয়ে যায়, সেটা ভিন্ন কথা। কিন্তু আসে যখন মানুষ, আশরাফুল মখলুকাত ফেরেশতার থেকেও দামি হয়ে আল্লাহ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরতে ওমর ফারুক হুজুর আবার বলছে, হুজুর ইজাজত দেন। বলবো কি? না, আমাকে একটু ইজাজত দেন, আমি যাব। আল্লাহ নবী মুচকে এসে বলে, ওমর এখন সময় হয়নি, বস। আবার কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়েছে, হুজুর কি হয়েছে? না, আমাকে ইজাজত দেন, আমি যাব। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বললেন, চলো বাবা সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো কাতার হয়েছে, শোনো, দুটো কাতার। একটা কাতারের সামনে আমার হুজুর ছিলেন দয়ান নবী, আর একটা সাহাবাদের কাতারে ওমর ফারুক সামনে, তাকবীর দিয়ে যাওয়া হচ্ছে। কথা বুঝলেন? ইসলামের প্রথম প্রকাশ্য কাবার চাতানে দাওয়াত হচ্ছে। তার আগে হযরত আবু বকর দিতে গিয়েছিলেন, আমার রাসূলকে নিয়ে জালিমরা এত মেরেছিলেন, দুজনাই রক্তাক্ত হয়ে পড়েছিল। কত কষ্ট করে ইসলাম এসেছে। সেই ইসলামের দায়িত্ব নিচ্ছ যুবকরা, কাঁধে তুলেছো। তুমি আমি তো দায়িত্ব নিয়েছি নেতাদের গদি বাঁচাবার দায়িত্ব। তা নেতারাই তো আমাদেরকে শেষ করছে। বলো, শেষ করছে কারা? স্যার করছে কারা? দিদি মুদি মিলে করছে না একা করছে? জোরে বলুন। কথা খারাপ লাগছে? দিদি মুদি দুজনেই মিলে করছে না করে না? ও অফিসার পাঠিয়েছে নির্বাচন কমিশনার, সেই কমিশনারকে সহযোগিতা করার জন্য বিএলও রাজ্য সরকার দিয়েছে এবং তাদের মাইনে রাজ্য সরকার দিচ্ছে। তাহলে দুজন মিলে করছে না করে না? হ্যাঁ, তাহলে আজকে যদি রাজ্য সরকার তামিলনাড়ু সরকারের মতো কেস করে দিত যে আমার রাজ্যে স্যার হবে না, তাহলে এই রাজ্যে হতো? অথচ সব এমএলএ তো তোমার, বাকি বিরোধী আছে কোথায়? 215টা তোমার, 294 এর মধ্যে। তুমি যদি আইন পাস করে একটা রেজুলেশন করে সুপ্রিম কোর্টে কেস করতে যে আমার রাজ্যে আমি এসআইআর চাই না, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না?
যা হবে সব ভোটের পরে হবে, বললি তুমি যেত। কিন্তু না, ওটা বলার ক্ষমতাও রাজ্য সরকারের নেই। কিন্তু রাজ্য সরকারের গালে কেন্দ্র সরকারের বক্সি লাগানো আছে। রাজ্য সরকারের সব দুর্নীতির কীতি ফাঁস সব ওদের কাছে জমা আছে। শুধু একবার করে এসে হুমকি দেয়, আর দেয়, আর কিছু লন্ডভন্ড করে দিয়ে বলে তুই থাক, কিন্তু আমার আইনগুলো সব পাস করিয়ে দিবি, এসআইআর করবো আমি, তুই অফিসার দিবি, ঠিক আছে দেবো, টাকা দিবি, ঠিক আছে দেবো। যেই বলবে দেবো না, অমনি বলবে ভাইপোকে তুললে যাবো, বলবে না 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 ঠিক আছে দেবো। তারপরে যেই কিছু হলো, কিছুদিন পর, কথা বুঝে আসছে, অমনি বললো অখাম আইনটা মেনে নে, লাগু করতে তোর রাজ্যে, করেছে না করেনি? কেন বংশী সব আটকানো আছে কেন্দ্র সরকারের, এসব সেটিং এ চলছে, আমরা তো বুঝি না। তা হযরত ওমর ফারুক হুজুর কাবার সামনে গিয়ে আওয়াজ দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার প্রত্যেকটা ঘর থেকে সর্দার নেতা যারা ছিল, আবু জিল, উতবা, সাইবা যা ছিল, সব তরোয়ার নিয়ে বেরোচ্ছে। কার এত বড় সাহস হলো? বেরিয়েই যখন ছুটে কাবার দিকে এসেছে, দেখছে ওমর খাত্তাবের বেটা ঘুরছে, মানে ডিস ব্রেক মারা টাইপের, সব দাঁড়িয়ে গেছে, সব কলজে শুকিয়ে গেছে। ওমর ফারুক বলছে, আয়, খুব কষ্ট দিচ্ছি আমার হুজুরকে, আয়। আহা, এ যুবক, আল্লাহ কি নিয়ামত করেছিল হযরত ওমর ফারুক হুজুরকে, তিনিও রাজত্ব চালিয়েছে। হ্যাঁ, পিঠে করে জবের আটা, খাজুরের গুড় আর খাজুর নিয়ে তার প্রজার বাড়িতে গিয়ে বসে রুটি তৈরি হয়েছে, বাচ্চারা খেয়েছে, দেখে খুশি মনে তারপরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরম নেতা আছে? হ্যাঁ, রোম সৈন্য পাঠিয়েছে, রোম সুপার পাওয়ার এখন যেমন আমেরিকা। কে উমার দেখো, গুপ্তচর সৈন্যরা এসেছে, এসে খোঁজ নিচ্ছে যে ওমর ফারুক মুসলিম সমাজের খলিফা, তিনি কোথায়? একজন বলল এইদিকে যান, গেল এইদিকে, দেখলাম তো। আর একজন বলছে ওই যে গাছতলা একজন শুয়ে আছে দেখছো, ওটা আমাদের খলিফা, যাও। যে দেখছে বালি গড় পাশে একটা গাছের ছায়াতে, বালিতে হুজুর একটা পাতলা কাপড় বিছিয়ে তাতে খেজুরের গাছকে থেতো করে নরম হয়, সেটা বালিশ হিসাবে দিয়ে হুজুর শুয়ে আছে। ওহ, আর আজকে আমাদের একটা পঞ্চায়েতের প্রধান একবার যদি কেউ হতে পারে, তার পিছন খুঁজে আর পাচ্ছে না কেউ, এত টাকার মালিক হয়ে যাচ্ছে রাতারাতি। কি জাদু কাটিরা পেয়েছে। হ্যাঁ, আগেকার সময় সব বাচ্চাদের দেখাতো না কার্টুন, ঠেকালে শোনা হয়ে যাচ্ছে, এর থেকেও মনে বড় জাদুকাঠি পেয়ে গেছে। বললে আবার এইসব চোরগুলো খেপে যাবে, যে এইসব কথা বলার কি দরকার? আরে বাস্তবটা বলছি, তুই মুসলিম, তোর তো আদর্শ হওয়া দরকার ওমর ফারুক, অন্যকে কি করছে দেখার দরকার নেই। তোর উপরে একটা আশা করা যেতে পারে, তুই একটা মুসলিম প্রধান, তোর দ্বারা মানুষের ক্ষতি হতে পারে কি করে? ঠিক তো নাকি ভাই? তোর কাছে তো মানুষ আশ্রয় পাবে। আজ কি তোর কাছে মানুষ আশ্রয় পেত, তাহলে আমার মতো হুজুরকে মেম্বার এসে চিৎকার চেঁচামেচি দিতে হতো না, যে আমার দলের লোক আছে তারা দেখে নেবে, আমাকে কি করার দরকার, আমাদের প্রধান সাহেব তো রয়েছে, আমাদের এমএলএ গুলো তো আছে, কি কথা বলতে হতো আমাদেরকে? আজকে কি হচ্ছে? আসেন বাবেরা, এখনো সময় আছে, ইমানকে মজবুত করেন, আল্লাহ নবীর সুন্নাতে জীবন গড়ে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, যারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। শুধু নবীকে মহব্বত করি বললে হবে না, নবীর প্রকৃত প্রেমিক তারা যারা নবীর সুন্নাতকে ফলো করে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী অন্যায়ের বিরুদ্ধে লড়েছে, আমাদেরকেও লড়তে হবে। আল্লাহ নবী গরিবদের পক্ষে দাঁড়িয়েছে, আমাদেরকেও দাঁড়াতে হবে। আল্লাহ নবী মানব বন্ধন করেছে, মানুষকে পেয়ার করেছে, আমাদেরকেও পেয়ার করতে হবে। আল্লাহ নবী অন্য ধর্মের অসহায় দুঃখীদেরকে ভালোবেসেছে, আমাদেরকেও ভালোবাসতে হবে। আমার নবী পাক কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, মন দিয়ে শুনেন, আমার নবী পাক কখনো কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী পাক যখনই লড়াই করেছে জালিম সন্ত্রাসদের বিরুদ্ধে
বিরুদ্ধে লড়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কাদের বিরুদ্ধে লড়েছে? যারা নারীদেরকে জন্ত পুঁতে ফেলতো, যারা গরিবদের ঘরে কিন্তু দাসী বানিয়েছিল, যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করত, ওই সব জালিম নেতাদের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করেছে গো। তবে নবী পাক প্রথমে তাদেরকে বুঝিয়েছে, পরিবর্তন হও, পরিবর্তন হও, মানুষকে জুলুম করো না, নারীদের উপরে অত্যাচার করো না, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিও না। এইভাবে রাসূলুল্লাহ বারবার বুঝিয়েছে। যখন বুঝতে চাইলে আল্লাহ নবী দয়া নবী জালিমদের হাত থেকে গরিব দুঃখী অসহায়দের ঘরে বাঁচাবার জন্য তাদেরকে নিজেদের কাছে নিয়ে চলে এসেছে। কিন্তু জালিমরা এরপরও গাইজুয়ারি দেখে যখন রাসূলুল্লাহ সাথীদের উপরে, আমি গরিবদের উপরে হামলা করার জন্য আগে এসেছে, আমার নবী পাক তখন সাহাবাদের নিয়ে ওই গরিব অসহায় দুঃখীদের পক্ষে ডিফেন্সে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। হিংসা ইসলাম শিখায় না, সন্ত্রাসবাদরা হিংসা শিখায়। ইসলাম তো সন্ত্রাসবাদদের বিরুদ্ধে, আর সন্ত্রাসবাদরা তাই ইসলামকে মিটাতে চায়। তোমাদের এই পাশে নদিয়ায় 4 এক সন্ত্রাস বেরিয়েছে না, জালিম গেজাখোর বেরিয়েছে না, বেরোয়নি? বেটা তুই নিজে 4 তুই কোরআনের কব বুঝিস না, তুই বলছিস সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। কথা শুনছেন? এটা ঠিক বলেছে না অন্যায় করেছে? এর বিরুদ্ধে আমাদের ভূমিকা কি ছিল বলুন? কদিন তো হই হই করে কিছু কেস হলো, সব আবার ঠান্ডার শীতের কম্বলে ঢুকে গেল। আমি কিন্তু প্রত্যেক দিন যেখানেই যাই একটু হলেও টাচ করি, এটা ডিউটি। জানলাম আমি বলেছিলাম, কিন্তু একা কি করব? ঠিক তো নাকি বলো? এর বিরুদ্ধে কেস হলো, যারা কেস করেছে অবশ্যই ভালো কাজ করে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু কেস যে হলো, জালিমকে কি অ্যারেস্ট করা হয়েছে? কেন অ্যারেস্ট হলো না? যারা অ্যারেস্ট করবে তারা আমাদের নয়, জালিমদেরই। সে যে আছে আমাদের, যাতে আমরা নিজেরা না কোনো শক্তি করে ফেলি, এই জন্য নাটক করে আমাদেরকে ওদের খাতাতেই তুলে রেখেছে। কথা কিছু বুঝতে পারছেন? মুসলমানদের মধ্যে কেউ বড় হলেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে লাও। দেখলেন না কোন এক খেলোয়াড় বিশাল খেলছিল, অমনি মেয়ে দিয়ে জামাই করে নিল, আমাদের ঘরে চলে আসে। কিছু মাথায় ঢুকছে আমার কথা? ঢুকছে না? না কি গো, ঢুকছে? তাই মুসলমানদের যে জায়গাগুলো আছে এইগুলো তো দখল করতে হবে নাকি? নামে মুসলমান এমন লোককে দায়িত্ব দাও, দিয়ে ওটা মূলত আমাদেরই রাখো। আজকে বলুন, আপনি বলুন, আমাকে বেশি ভালোবাসেন না কোরআনকে? একদম সত্য কথা বলবেন। আমিও কিন্তু আপনাদের থেকে, আপনাদের সবাইকে কুরবানি করতে রাজি আছি কোরআনের জন্য, কিন্তু কোরআনের একটা হক করকেও বেউজ্জুদি করতে আমি চাই না। এটা তো নিয়ম ভাই, কিছু করার নেই। তা আপনি দুঃখ পেলেও কিছু করেন, আর হুজুর দুঃখ পেলেও কিছু করার নেই। কেন? কোরআন হলো আমার ঈমান। কোরআনের জন্যই তো আলেমদেরকে আমরা পিয়ার করি, কেন? কোরআন বলেছে আলেমদেরকে ভালোবাসি, তাই তো নাকি? তাহলে আজকে আমি যদি বিপদে, কোরআনের ওপর অপমান হলো, মন দিয়ে শুনবেন, আপনি যদি কোরআনের পাশে না দাঁড়ান, তাহলে আমি বিপদে পড়লে আপনি আমার পাশে দাঁড়াবেন। যদি বিশ্বাস করি এর থেকে বড় মূর্খ আমার মতো কেউ আছে? হ্যাঁ, কি গো, ভুল বলছি? যে ছেলে তার বাপ মার হতে পারে না, সেই ছেলে মনে হয় অন্য কারো হবে? কেউ যদি বিশ্বাস করে ও বাপ মার তো নয়, থেকে আমায় ভালোবাসে, এইটা কি মনে হয় ঠিক কথা? ও একটা দিন এমন ফাঁসাবে, দিশেহারা হয়ে যেতে হবে। কেন? যে ছেলে বাপ মার নয়, সে তার দ্বিতীয় কার হতে পারে? কেন? বাপ মার থেকে আপন কে আছে? ঠিক তো নাকি? হ্যাঁ, এই অঙ্কগুলো মেনে মেনে চলতে হয়। যে স্বামী তার নিজের স্ত্রীর হতে পারে না, সে দুনিয়ার অন্য কোন মহিলার হতে পারে মনে হয়? ঠিক তেমন যে স্ত্রী তার নিজের স্বামীর নয়, সে মনে হয় না দুনিয়ায় আরো কোনো অন্য পুরুষের উপকার করতে। এটা মাথায় রাখতে হয়। এগুলো সিস্টেম, এইগুলো অঙ্ক করে চললে ঠকবেন না।
তো যেই হোক, তাহলে আজকে যেসব মুসলিম নেতাগুলো রয়েছে তাদের তো উচিত ছিল কমসে কম এর বিরুদ্ধে একটু কেস করা, সাধারণ পাবলিক কেস করা, হুজুর কেস করা, আর একটা এমএলএ মন্ত্রী কেস করা আলাদা না এক? বলুন কটা মুসলিম এমএলএ কেস করেছে? কি গো বলবেন তো? আচ্ছা অমুসলিম গুলো নাই করেছে ছাড়ুন, মুসলিম এমএলএ কটা করেছে বলুন? ওরা বিরোধী দলের কথা বাদ দাও না, কথা বুঝে আস না, যার ক্ষমতায় তাদের কথা বল। নওশাদ করেছে ওটা বাদ দাও, তার ক্ষমতায় যারা করেছে উপরন্তু। তাহলে আজ আমি আপনাকে জিজ্ঞেস করছি, যারা মুসলিম দাবি করে কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কেস করে না, আপনি কাল বিপদে পড়লে এই মুসলমানগুলো সাথ দেবে মনে হয়? খুব ভালো তারে বুঝুন যে কাদেরকে আমরা ভোট দিই, কাদেরকে নেতা বানিয়ে উপরে তুলে রেখেছি। আমাদের বিপদে এদের অবদান কি হবে একটু ভাবে। আসেন বাপ জানেরা, ভুল আমাকে বুঝিলেও কিছু করার নাই। আল্লাহ নবী নবী দয়া নবী চলে যাওয়ার পর আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হলেন। ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিকের কানে খবর এলো মুসাইলামা বলে একটা ব্যক্তি, সে মিথ্যা কাজ্জাব, সে নিজেকে খতমে নবুয়তের দাবি করেছে, আমার নবী পাকের খতমে নবুয়তের বিরোধী করেছে, সে নিজেকে নবী দাবি করেছে। এই খবরটা যখন আবু বকর সিদ্দিকের কানে এলো, আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদেরকে নিয়ে এমন করে একটা বৈঠকে বসে গেলে, সাহাবা হুজুরদেরকে জিজ্ঞাসা করতে লাগলে, ভাই কি করা যাবে? মুসাইলামাতুল কাজ্জাব সে কোরআনের একটা আয়াতের বিরোধী করেছে এবং আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়তের বিরোধী করেছে। আল্লাহর কোরআন যেখানে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকা ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, এই আয়াতের শেষেতে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, অবশ্যই আমার আল্লাহ নবী পাককে শেষ নবী আখেরি নবী করেছে। খবীর খতমে নবুয়ত নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে এবং আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছে, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহ রাসূল, খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এই মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করেছে। এ নবীর অনুসার আমার ভাইয়েরা, তার বিরুদ্ধে কি করা দরকার বলুন? এটা আলোচনা করছে। সাহাবা ভাইয়েরা বললেন, হুজুররা, যে ভাই আবু বকর সিদ্দিক আপনি আমাদের খলিফা, আপনি যা বলবেন আমরা তাতে রাজি। এ নওজওয়ানেরা, সেদিনও ইসলামের বিরোধীরা বিরোধী করেছে, আজও ইসলামের দুশমনেরা দুশ্মনী করতে লেগেছে। সেদিনও জালিম সন্ত্রাস চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করেছে, আজও জালিম সন্ত্রাস চরিত্রহীনেরা ইসলামের বিরোধী করতে লেগেছে। কিন্তু আমার প্রশ্ন হলো এটা, সেই দিন সাহাবা হুজুররা কি করেছে, আজ আমরা কি করতে লেগেছি? যেমন একটু আগে বললাম, এই আপনাদের পাশে ভাটপাড়াতে এক ভাড় বেরিয়েছে, এমন করে বিজেপির এমএলএ অর্জুন সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, নাউজুবিল্লাহ। এই জালিমের নামও অনেক কেস হয়েছে, কিন্তু রাজ্য সরকার তাকে বন্দী করলো না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বুঝেলাও, আমার কোরআনের বিরোধী বলবে অ্যারেস্ট হবে না, আমার ইসলামের বিরুদ্ধে বলবে অ্যারেস্ট হবে না। অথচ সিল আমাদের, নূর আমাদেরই মেহনত, আমাদের ক্ষমতায় চেষ্টায় ওরা জিতে থাকবে, অথচ এরা আমাদের দুশমনের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেবে না। এই জায়গায় বুঝতে হবে কে আপন কে পর। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বললে, এ আমার নবীর অনুসারীরা, আমি আবু বকর দুটো কথা বলবো। প্রথম নম্বর কথা হলো, মুসাইলামাতুল কাজ্জাবকে কি আমি বোঝাবো, সে যেন তার কথাকে উইড্রো করে নেয়। যদি কথাকে উইড্রো না করে নেয়, আমি আবু বকর আমার
নবী শিখিয়েছে অন্যায় বিরুদ্ধে লড়াই করা। এবং আল্লাহর কোরআনও বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদের জন্য আল্লাহ দুটো জিনিস দিয়েছে, দুটো রাস্তা, দুটো কাজ দিয়েছে। অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। আমি আবু বকর তাকে প্রথম বুঝাবো, সে যদি পরিবর্তন না হয়, আমি আবু বকর কোরআনের বিরোধী করা, খতমে নবুয়তের বিরোধী করা, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি প্রতিরোধ লড়াই করব। আজকেও আমাদের ঘরে বোঝাতে হবে, যদি না বোঝে তাহলে আমাদেরকেও লড়াই করতে হবে না? আমাদের লড়াই করার যে নিয়ম আছে, আমার দেশের যে সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমেই লড়বো। দেশকে বিরোধী করব না তো? দেশকে বিরোধী করার হুকুমত ইসলাম দেয়নি। ইসলামও তো বলেছে দেশকে ভালোবাসো, দেশকে পেয়ার করো, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। তা কেন আমরা দেশের বিরুদ্ধে যাব? নাউজুবিল্লাহ। উম্মতে মুহাম্মাদি কখনো নিজের মাতৃভূমির গাদ্দারি করতে পারে না। গাদ্দার তো তারা যারা উম্মতে মুহাম্মাদিদের বিরোধী করে। দেখো না, খোঁজ লাও না, যতগুলো আমার দেশ থেকে সব পাকিস্তানকে খবর দিচ্ছে, সব দেখো না কারা। খোঁজ রাখেন একটু। কথা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? হযরত আবু বকর সিদ্দিক এর কথা শুনে সাহাবা হুজুররা রেডি হলেন। 10,000 সাহাবা প্রস্তুত হয়ে গেলেন। 10,000। কেন 10,000? মুসাইলামাতুল কাজ্জাবের ছিল 90,000 সৈন্য। কত? 90,000। হযরত আবু বকর সিদ্দিকের সাথে যাচ্ছে, কেন ইরাদা দুটো, বুঝাবো, যদি না শোনে লড়াই করব। কেন? জুলুমের বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। অতএব জুলুম যেখানে হবে আমরা লড়বো। কোন নারীর উপরে অত্যাচার হবে আমি দেখব না। নারীটার নাম তিলোত্তমা কি নাম আমি দেখব না। সে মুসলিম না হিন্দু দেখব না। নারীর উপরে জুলুম যে করবে সেই জালিমদের বিরুদ্ধে আমরা লড়বো। এটা আমার ধর্মের কাজ। যে বাধা দেবে তার বিরুদ্ধেও লড়াই হবে। এই আকীদা যদি আমাদের থাকতো তাহলে আজকে আমাদেরকে সর্বধর্মের লোক বলতো, আপনারাই নেতা হন, আমরা সাথে আছি। কিন্তু আমাদের সে আকীদা ছেড়ে দিয়েছি। আমরা কি করছি? চামচাগিরি করছি আর পা চাটছি শুধু। আরে তুমি করুনি, আমি করিনি, কিন্তু আমার দলের কেউ না কেউ করছো তো। কমে দুজন ভুল করার বদনাম সবার হয় না? হয় না? একটা মুসলমান যদি কোনো জায়গায় কলঙ্কিত ধরা পড়ে যায়, মিডিয়াগুলো কি করে? ইসলাম 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 ইসলাম, মুসলমান মুসলমান মুসলমান, মুল্লা মুল্লা মুল্লা, করে না? করে না? তাহলে বুঝতে হবে তো। কিন্তু আমার কওমের কিছু ভালো ছেলে ভালো ভালো কাজ করছে, সেগুলোকে কিন্তু মিডিয়া দেখাবে না, সেগুলো দেখাবে না। শুধু একটা ফল্ট পেলে হয়, কেন? এরা সবাই মিলে এক হয়েছে ইসলাম ও মুসলমানকে শেষ করব। আর আমাদের খেয়ালই নাই, আমরা এদের পিছনেই হাওয়া দিচ্ছি, বাহবা বাহবা করছি। যাক, আমার যেখানেই যাই চেষ্টা করি 10 জন দাঁড়াক আর 10,000 দাঁড়াক, আমি চেষ্টা করি বুঝাবার। কাউকে জোর করি না, আমি বুঝাবার চেষ্টা করি। যদি ভোজে, যদি পরিবর্তন হয়, যদি এই রকম না থেকে এরকম হয়ে যায়, বাস। এরকম না থেকে যদি এরকম হয়ে যায়, আজকে হয়ে গেলে কালকেই তো আমরা সুপার পাওয়ার, আমাদের হাতেই সবকিছু। আচ্ছা, নামাজ। আচ্ছা, 8:10। ও বাবা, ঘড়ি তো ঘোড়ার মতো ছুটছে। ও বাবা, নতুন করে ঠান্ডা ঘুরে এসছে। সাল্লাল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা লা হাওলা লা হাওলা।
আল্লাহ اللهم رب هذه الدعوة التامة والصدق آت محمد وسيلة الفضيلة رسولك محمد إنك لا تخلف الداعي درود الشريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে নবীজি রওজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হৃদয়ময় রে পাই জানো নবীর সবা নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা ভাইরা সময় বড় সংক্ষেপ এই ওকিয়াটা একটু জানিয়ে দিই আপনাদের 10,000 সাহাবাদের নিয়ে রওনা দিলেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবাদের রেখে আগালেন গিয়ে বললেন মুসাইলামাতুল কাজ্জাব এ মুসাইলামা তুমি কোরআন বিরোধী কথা কেন বলছো তুমি খতমে নবুয়াতের বিরোধী কেন করছো তুমি কথাকে উইডোরো করে লাও এটা তুমি অন্যায় জুলুম করছো ইসলামের উপরে আমাদের ভাবাবেগে আঘাত দিচ্ছ তুমি মুসাইলামাতুল কাজ্জাব দেখলো আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000 আমার সাথে 90,000 আমার পিছনে ইসলামের দুশমন রাষ্ট্র কোন সহযোগিতা করছে এই জায়গায় আবু বকরের কথা না মেনে আমি যদি আবু বকর ও তার 10,000 সৈন্যকে মেরে দিতে পারি তাহলে আমাকে আরো বাহবা ইসলামের দুশমন রাষ্ট্ররা দেবে যেমন আজ আমার দেশেও অনেকে ভাবছে মুসলমানদের হাতে রাজ পাওয়ার নেই ম্যান পাওয়ার নেই মানি পাওয়ার নেই সব আমাদের হাতে এই সুযোগে মুসলমানদেরকে মেরে দাও তাই মেরে দিবার আমাদেরকে পরিকল্পনা করছে যেভাবে হিটলার করেছিল আজকেও সেই রাস্তাতেই কিন্তু ইরা যাচ্ছে তুমি হিটলারের জীবনী পড়েছো কি জানি না যদি না পড়ে থাকো পড়ে লাও কথা আমার মিলিয়ে লাও সজাগ হও পরিবর্তন হও বোঝো ভাবো প্রস্তুত লাও না হয় কিন্তু তোমার জন্য তোমার বাচ্চা অভিশাপ দেবে যে আমার বাপ পরিবার আমাকে ধ্বংস করে দিল তাই মনে রাখবেন হযরত আবু বকর সিদ্দিকের কথা শুনছে না মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল তার সৈন্যদেরকে আচমকা সাহাবা ভাইদের উপরে হামলা করে দিল এই হামলা করে দিবাই আমার নবীর কিছু সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এদিকে আবু বকর সিদ্দিক আওয়াজ দিয়ে উঠলেন হে আমার ভাইরা ডিফেন্সের জন্য প্রস্তুত হও তৈরি হয়ে যাও ডিফেন্স শুরু হয়ে গেল ইসলাম জুলুম করাকে যেমন হারাম করেছে জান বাঁচানোকে ফরজ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি জানকে বাঁচানোর জন্য চেষ্টা না করে সে ফরজ তরফকারীর কাবিরা গুনাহগার হবে জান বাঁচানো কি ফরজ চেষ্টা করো তাই হযরত আবু বকর সিদ্দিকের ইশারায় এক তো সংখ্যা 10,000 নিয়ে এসেছিল আচমকা হামলায় কিছু শহীদ হলো
তারপরও বাকি যতটুকু ছিল আল্লাহ তাদেরকে সাহায্য শুরু করলেন। আল্লাহর দয়াতে, ইমানের পাওয়ারেতে 90,000-এর উপরে ভারী হয়ে গেল। 90,000-কে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে সাহাবাদেরকে বিজয় দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওয়াকাফের বিরোধী যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতেই হবে। এই লড়াইয়ে আপনারা আমার সাথ দিতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন রাজি আছেন? আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। প্রস্তুত নেন, আগামী দিন লড়াই করতে হবে। সেই লড়াই তারা যে পাওয়ারে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাচ্ছে, ওই পাওয়ার তাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাদেরকে দখল করতে হবে। তারা যেমন আইন করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আমরা আবার পুনরায় আইন নিজেরা তৈরি করে নেব, নিয়ে আমরা নিজেদের দিকে করে নেব। তার জন্য আমাদেরও রাজ ক্ষমতার দরকার আছে না নাই? আমি হুজুর নাই, জলসা করছি, দিনে প্রচার করছি, ইনি ইমাম নাই, মসজিদে তাকরীর করে, ইমামতি করে, আমার ভাই রাজনীতি করে, ইনার ভাই রাজনীতি করবে। কথা বুঝে আসছে না নাই? আপনারা আমাদের ভাই নয়, আপনারা করবেন, কিন্তু তা বলে কোন মুনাফিক বেঈমান ইসলামের দুশমনদের সাথে আমরা থাকতে রাজি নয়। আমি একটা ছোট্ট হাদিস বলে সংক্ষেপ করব। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলছেন, আরে ছেড়ে দাও না, ও দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী মুসলিম শরীফের মধ্যে বলছে, শুনছেন তো? এক্ষুনি ছেড়ে দেবো। মুসলিম শরীফের মধ্যে বলছেন, কোন মুসলমান জালিমকে জালিম জানার পরও, মন দিয়ে শুনবেন কিন্তু, এটা প্রায় জায়গায় সাবধানের জন্য বলছি, কোন মুসলমান জালিমকে জালিম জানার পরও তাকে যদি শক্তিশালী করার জন্য সহযোগিতা করে, সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় সে বেঈমান হয়ে যায়, তার ঈমান থাকে না, সে জাহান্নামী। কথা বুঝতে পেরেছেন? এবারে আমি জানতে চাইছি, মসজিদ মাদ্রাসা যারা ভাঙে তারা জালিম না জালিম নয়? কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? নিউ টাউনে আমাদের বাপাকালী জায়গায় মসজিদ করতে দিচ্ছে না, মসজিদের নামে জায়গা, উপরন্ত পাশে জনগণের টাকায় 1300 কোটি না 13,000 কোটি, XYZ যাই হোক, 1300 কোটি টাকা দিয়ে আজকে সে কিন্তু জোর করে তার ধর্মের স্থানে তৈরি করছে। ঠিক আছে, তুই তোর করছিস, করবে, যে আমার আপত্তি নেই, কিন্তু আমাদের টাকাই করছিস। আবার আমার মসজিদ নিউ টাউনে আমাদের জায়গায় করতে দিচ্ছে না। উপরন্ত নদিয়াতে ঈদগাহ দখল করছে বোল্ডুজার দিয়ে, এবং দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে। এরা জালিম না জালিম নয়? যারা জালিমদের সাথ দেয়, অর্থাৎ ভোট দেয়া কি সাথ দিওয়া তো নাকি? শক্তিশালী করার জন্য ভোট দেওয়া হয়। তাদের ঈমান থাকবে, তারা ইসলামে থাকবে। আপনাদেরকে সতর্ক করলাম, যখন কেউ ভালো থাকে তাকে ভালো বলতে হয়, যখন কেউ খারাপ হয় খারাপ বলতে হয়। যখন মুসলমান তাকে সালাম দিতে হয়, সে যদি ইসলাম ছেড়ে দেয় তার জন্য আর সালাম দিবার প্রয়োজন নেই। কাল যখন এ মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপির আইনকে মানে নে, তখন এর সাথ দিয়েছিলে আলাদা কথা। আজ যখন কেন্দ্রের সাথে সাথ দিয়ে ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, এর আর সাথ দেওয়া যাবে না। ও যেমন ইসলামের দুশ্মন, এও তেমন ইসলামের দুশ্মন। নবিয়ানা মেম্বার থেকে ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে বলা যাবে হ্যাঁ কি না? জোরে বলুন, যাবে না যাবে না? যদি না বলা যায় তাহলে ফেরাউনের বিরুদ্ধেও বলা যাবে না, নমরুদের বিরুদ্ধেও বলা যাবে না, আবু জেলের বিরুদ্ধেও বলা যাবে না, এজিদের বিরুদ্ধেও বলা যাবে না। তারা সেই সময়ের ইসলামের দুশ্মন ছিল, আর আজকের ইসলামের দুশ্মনের নাম হলো মোদি আর মমতা। তাহলে এরা আজকের আবু জেহেল নয়? তাহলে এদের বিরুদ্ধে বলতে হবে না? বলছেন না, এরা বেঁচে আছে বলা যাবে না, মরলে বলা যাবে। তো মরার বিরুদ্ধে বলে কি লাভ? মরাকে মারতে সবাই পারে, জেন্তটার বিরুদ্ধে বলো। তো যাক, সেই হিসাবে একটু লাস্টে বললাম, কষ্ট পেলেন। আসেন, ওয়াকফকে বাঁচাবার দরকার আছে না নাই? ওয়াকফকে বাঁচাবার দুটো রাস্তা আছে। একটা হলো সুপ্রিম কোর্টে কেস আর আন্দোলন। শুধু কেস করবেন, আন্দোলন হবে না, বাবরি মসজিদের মতো রায় উল্টো হয়ে যাবে। আর আন্দোলন করবেন, কেস করবে না, সুপ্রিম কোর্ট বলবে আমি জানি না। তাহলে কেসও করতে হবে, আন্দোলনের প্রভাব রাখতে হবে। তাই 21শে জানুয়ারি নওশাদ ডেকেছে, যাওয়া দরকার। কেন? ওতে ওয়াকফের বিষয়টাও আছে না নাই? পাশাপাশি এসআইআর নিয়েও আন্দোলন হবে, এবং এসআইআর এর বিরুদ্ধে
নওশাদ সুপ্রিম কোর্টে কেস করেছে, এটাও আপনারা জেনে রাখেন। কথা বুঝে আসছে? এটা আপনাদের জানা দরকার। কিন্তু মনে রাখবেন, একটা ফর্ম যখন আমায় দিয়েছে ফিল আপ করে জমা দাও, আমি যদি জমা না দিই আর এমন যদি হয় যারা দিল না তাদের নাম বাদ, তাহলে ফেঁসে যাব না? আর জমা দিবার পরেও যদি এখন আবার খুঁটরে খুঁটরে জ্বালায়, এটাও তাহলে অন্যায়। কেন বলেছিল নির্বাচন কমিশনার, আমিও অনেক জায়গায় প্রচার করেছি কি নাম টাম ভূত থাকলে অত চিন্তা করবেন না। কেন নির্বাচন কমিশনার বলেছিল না? বলো না? তাহলে দেশের নির্বাচন কমিশনার যদি আজকে দালালি করে কারো, সেটা তো আমাদের জন্য চিন্তার বিষয়। কি চিন্তার বিষয় নয়? কিন্তু তার কথাই সে তো দ্বিচারিতা করছে। তা কার খুশির জন্য, কার চাপে পড়ে করছে? এর জন্য আগামী দিন আইন আছে, সেই আইনের পথে চলবো। সংবিধান রাইট দিয়েছে, পথে নামবো, রাস্তায় নামবো। অলরেডি আগে থেকেও আমার বলা আছে, যদি কেউ পাদরামি করে রাস্তায় নামতে হবে। রাজি আছেন তো নাকি? তা আগে 21শে জানুয়ারিটা করে লিখ, তারপর আমি দেখছি ইনশাল্লাহ। তবে এতটুকু বলে যাচ্ছি, কারো যদি নোটিশ আসে, এই নোটিশ আনার জন্য আমি আবার বলছি, ঘাবড়িয়ে গিয়ে যেন জানটা না চলে যায়। বলার উদ্দেশ্যটা বুঝবেন। নোটিশ দিয়েছে কি জন্যে? নামের নাকি ম্যাচ খেচ্ছে না, বা 5টা ছেলে একটাই বাপ হয় কি করে? ও জানে না ওদের কটা কি জানি। আমার তো মনে হয় কম বক্তাদের মনে হয় দুর্বল আছে কিছু, ওই জন্য হয়নি। আর যাদের তাকত আছে তাদের হয় আবার কি কি। তো যাই হোক, তা আফসোস করে বিরোধী করে কি লাভ আছে? তো সেই জায়গাতে আমি কি বলছিলাম, কারো যদি গন্ডগোল হয়, মনে হয় নোটিশ এসছে, ঘাবড়াবার কিছু নেই। বুঝতে অসুবিধে হয়, জানতে অসুবিধে হয়, আমার 82 নম্বর আছে, তো ফোন করবেন, আপনার সাথে আছি। সেদিন বলেছিলাম, আজও বলছি, সাথে আছি, ঘাবড়াবার কিছু নেই। এই বাংলায় এসআইআর করে মুসলমানদের নাম বাদ যায়নি। মুসলমানদের বাদ যায়নি বলে নতুন করে গাই জুয়ারিদের বাদ দিবার প্ল্যান করছে। কথা বুঝে আসছে না? নাই তোরা হাজারো চেষ্টা করে পারবি না। কেন এই মুসলমানকে আমার গরিবের নামাজ বসিয়েছে, কোনো মায়ের বেটা না এদেরকে তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গরিবের নামাজ যে উট বসিয়ে দিয়েছিল, ওই উটকে তোলার ক্ষমতা কারো ছিল না। আজকে সেই গরিবের নামাজ 90 লাখ থেকে 60 কোটি হয়েছে, এদেরকে আবাদ গরিবের নামাজ করেছে। এদেরকে তোরা কারা তুলবি? তোরা গায়ের জোর দেখাচ্ছিস। মনে রাখবি, আমরা কিন্তু বুঝাই, বারবার বুঝাই। আর একবার যদি ডিফেন্সে নাবি, আচ্ছা জালিমদের নাম নিশানা মিটিয়ে দিয়েছি। অতএব সাবধান, খুব বুঝে বুঝে কাজ করতে হবে। তাই আপনাদের বলবো, আজকেও বলছি, এই নোটিশ এসেছে বলে ঘাবড়ে গিয়ে যেন জান্নাত চলে যায়, যাকার কথা নেই। নামাজ পড়তে হবে। আমি একটু ছোট করে সালাম দেবো। ইয়া নবী